কিছুদিন আগে ট্রেন তো আমাদের নামে দিয়ে গেল লোটারব্রুনেন টু মুরেন। এই মুরেন যে ভিলেজটা আছে এটা হলো একেবারে পাহাড়ের চূড়ার ভিতরে, তো সেখানে তো নামে দিতে কিছুদিন আগে মানুষজন ছিল, এখন একটা কুত্তা হয় তো বলার সাথে সাথে ওই যে আরও দুজন মানুষ চলে আসছে। তো এটা হলো সেই মাউন্টেন ট্রেনের ট্র্যাক। কিছুক্ষণ আগে এই ট্রেনটা সে একেবারে পাহাড়ের নিচ থেকে উঠে আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল। তো আমি এই মুরেন যে রেল স্টেশনটা রয়েছে পাহাড়ের উপরে, সেই রেল স্টেশনটার পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, তো আমি জানি না, আসলে যাইতে থাকি আসলে, বুঝছেন, যাইতে থাকি সামনে কী হবে। তো একটা টুরিস্টের জন্য, বুঝছেন, এটি খুব মজার জিনিস। একটা টুরিস্টের জন্য এটি মজার জিনিস, আপনি কোনো কিছু চিনবেন না, জানবেন না, নিজে নিজে ঘুরবেন, জানবেন, তারপরে কী করবেন, এক্সপ্লোর করবেন নিজে নিজে, সেগুলো কী করবেন, আবিষ্কার করবেন। তো এটা হলো মেয়েদের বাথরুম। যাও তোমরা যাও, লরেন যাও। তো এখানে মুরেন যে রেল স্টেশনটা রয়েছে পাহাড়ের উপরে, ওই যে ওখানে লেখা আছে জায়গার নামগুলো আমি আপনাদেরকে দেখাই। যে লেখা আছে লোটারব্রুনেন ইন্টারটেকেন, এটা হলো লোটারব্রুনেন, হলো পাহাড়ের নিচে, আর পাহাড়ের উপরে হলো মুরেন নামক এই ভিলেজটা। তো এখানে যখন আপনারা আসবেন, আসার পর এই যে এখানে আপনারা টয়লেট দেখতে পাবেন। আর আমরা সম্ভবত এখানে আসি এই মুহূর্তে, বা এরপরে হয়তো আমাদেরকে নিয়ে যাবে এই যে জংফু লেখা আছে না, জংফু টপ অফ ইউরোপ। এটা তো ইউরোপের সবচেয়ে বড় চূড়া আর কি। তো আমাকে এই পর্যন্ত নিয়ে যাবে কিনা আমি জানি না, তবে আসছি যেহেতু, দেখি কী অবস্থা। এখন তো আমি আছি মুরেন, কিন্তু এই জায়গাটার নাম হলো জংফ্রো। তো দেখি তো এখানে পরবর্তী ট্রেন কখন আসবে, কী অবস্থা, তো সেগুলো বলে দিচ্ছে। আর এগুলো কি যাই না। তো ট্রেনের রেল স্টেশনের চারপাশটা আমি ঘুরে দেখাই। আর এখানে যে ট্যুরিজম যে কোম্পানি রয়েছে, লোটারব্রুনেনের যে ট্যুরিজম কোম্পানি রয়েছে, তারা বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার টোস্টার লাগিয়ে রাখছে, কোথায় গেলে কী দেখবেন, কেমনে যাবেন, কোথায় যাবেন, কীভাবে যাবেন, ইত্যাদি ইত্যাদি। তবে যে জায়গাতে আমি এসেছি, কমসে কম আপনাকে এক সপ্তাহ এখানে থাকতে হবে। দেখছেন চারদিকে নাজারাটা, দেখছেন নাকি কী অবস্থা, চারদিকের অবস্থাটা দেখেন কী অবস্থা। তো এখানে কমসে কম কেউ আসলে কমসে কম এখানে মোটামুটি 7 দিন থাকলে এটা ঘুরে দেখতে পারবা, বুঝছো। আর যারা প্রচুর হাঁটতে পারে, যারা হাঁটতে পারে, এটা হলো তাদের জায়গা। সব জায়গা তো আর ট্রেন তোমাকে নিয়ে যাবে না। এটা হলো একটা ভিলেজ, বুঝেছো শানু, পাহাড়ের উপরে একটা ভিলেজ। এই ভিলেজটার নাম হলো মুরেন। তো দেখেন এই চারপাশে এটা দেখে আমি রেল স্টেশনটা আমি আপনাদেরকে দেখাই। আর রেল স্টেশনের বাইরে গ্লাসের ভিতর থেকে আরেকটা জিনিসে দেখায় আপনাদেরকে, দাঁড়ান কী ঘটনা ঘটতেছে কেন দেখেন। হায় আল্লাহ, এগুলো কিন্তু হোটেল, জানেন তো, এগুলো কিন্তু হোটেল। আর দেখছেন নাকি কোথায় নিয়ে আসছে আমাদের, এই হইল পাহাড়, নিচে বরফ আর বরফ, নিচে বরফ আর বরফ। তো চলেন যাই। আচ্ছা, এটা হলো টিকিট কাউন্টার, এটা হলো টিকিট কাউন্টার। একটু can I go to Jungfu? Jungfrau, that's too late. No. That's too late. Do I need to take another train to go? That's too late. But to Jungfrau. but tomorrow. Yes, but that's not here. That's the other side of the village, other side of the valley. I see. Then you start Okay, Jungfrau, I see. And this is Muren. Yes, it's Maran. This is Muren. তো আমরা জংফুতে যাওয়ার জন্য অনেক লেট করে ফেলছি, বুঝছেন। জংফু ছিল হাইয়েস্ট টপ মাউন্টেন, বুঝছেন। ইউরোপের সবচেয়ে বড় পর্বতচূড়া ছিল সেই জংফু। তো জংফুতে আমরা যেতে পারতেছি না এই কারণে যে ওখানে ঝামেলা হয়ে গেছে, আমি একটু দেরি করে আসছি, তো প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এই কারণে সেখানে যাওয়া হচ্ছে না। তবে যেখানে আমাদের নামে দিছে, এটা হলো ওই জংফুর প্রায় কাছাকাছি। তো যাই হোক, এটাও খুব একটা খারাপ না, অনেক সুন্দর জায়গা। তো আমরা এখানে ঘুরি, 1 ঘন্টার মতো হাঁটি, মজা করি। তো তারপরে দেখি কী অবস্থা। এটা পুরো আমি আপনাদের ইন্টারলকেন, তারপরে লোটারব্রুনেন, এই জায়গাগুলোর নাম হয়তো আপনারা শুনবেন। সুইজারল্যান্ডে যতগুলো টুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে, তার মধ্যে অন্যতম 10টা না 5টা টুরিস্ট অ্যাট্রাকশনের ভিতরে ইন্টারলকেন আর এই লোটারব্রুনেন হলো খুবই বিখ্যাত। এখানে ঝর্ণা আছে, পাহাড়ের চূড়া আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, মানুষ এখানে স্কিং করে, তারপরে মাউন্টেন ডাইভ করে, পাহাড়ের উপরে থেকে পায়ে দড়ি বাইন্ধা, তারপরে লাফায় পড়ে। এখানে কেবল কার আছে, মাউন্টেন ট্রেন আছে, দেখার মতো অনেক কিছু। কমসে কম ভাই 7টা দিন লাগবে এটা ঘুরে দেখার জন্য। তো আমি এখন যে কারণে ভিডিওটা করা, সেটা হলো পাহাড়ের উপরে প্রায় 6000 ফিট উপরে এখন আমি দাঁড়িয়ে। পাহাড়ের উপরে 6000 ফিট, সি লেভেল থেকে 6000 ফিট উপরে দাঁড়িয়ে, যেখানে
এখানে যেখানে আমি আছি এই জায়গাটার নাম হলো মুরেন, ওই যে ওখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে লেখা রয়েছে মুরেন। তো ওই মুরেন হলো একটা ছোট্ট গ্রাম, এই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গ্রামের নাম হলো মুরেন। এই মুরেনে দাঁড়িয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করা। যদি কোনো দিন এই লটারব্রন্ডেন আসেন তাহলে এই কাহিনী আপনার চোখে ধরা পড়বে। আপনারা অবশ্যই আসবেন। অবশ্যই যখন এই লটারব্রন্ডেনে আসবেন তখন এই জায়গাটাতে যেখানে দাঁড়িয়ে এক্স্যাক্টলি আমি চারদিকের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনারা দেখতে পারবেন। তো এই যে জংফু দেখতে পাচ্ছেন, ওই যে সামনে ওই যে আরেকটা জায়গা আছে, এটা হলো আরেকটা ভিলেজ জংফু পাহাড়ের উপরে, আর এটা হলো টপ অফ ইউরোপ। কিন্তু এখানে কোনো কারণে যাওয়া হচ্ছে না, একটু লেটে আছে আমরা, তো আবহাওয়া খুব একটা ভালো না, এর জন্য আমাদেরকে সেখানে কেবল ট্রেন নিয়ে যাচ্ছে না। তো বলছে তোমরা এখানেই থাকো, এখানে ঘোরাঘুরি করো, এখানে মজা নাও, সব কিছুর মজা নাও। তো যাই হোক আমরা এখানে 1 ঘন্টার মতো থাকবো। তো এখন যা কিছু দেখাচ্ছি এই ভিডিওতে সেটা হলো সেই মুরেন ভিলেজ। তো আপনারা চাইলে মুরেন ভিলেজে এসেও এখানে হোটেলে থাকতে পারবেন। এই যে এখানে অসংখ্য হোটেল রয়েছে, পুরা কাঠের তৈরি হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল ইগার। এগুলোর ভাড়া কিন্তু খুব একটা বেশি না, কম করে হলো $200-300 বেশি হবে বলে তো মনে হয় না এক রাতের জন্য। তো চাইলে এটার উপরে এসে আপনারা থাকতে পারেন। এখানে মজার ব্যাপার হলো যারা কিনা এইসব হোটেলে এসে থাকে, তো এই হোটেলে যারা কিনা এই হোটেলে এসে থাকে, এই হোটেল থেকে মনে তাদেরকে একটা গেস্ট কার্ড দেওয়া হয়। ওই গেস্ট কার্ড দিয়ে আপনারা যে ঠিক কেবল কার আছে, তারপরে ট্রেন আছে, সেগুলোতে বিনা পয়সায় আপনি যাতায়াত করতে পারবেন। যেমন মনে করেন আমি যখন এই নিচ থেকে আসলাম, আমাকে ট্রেন ভাড়া দিতে হয়েছে কত? ট্রেন ভাড়া দিতে হয়েছে আমার নিচে 23 ফ্রাঙ্ক, আপনাদের ভাবি নিচে 23 ফ্রাঙ্ক, আর বাচ্চাদের ওই এক বাচ্চা ফ্রি, যেটা 4 বছর বয়স, আর বড় বাচ্চাটা নিয়েছিল অর্ধেক 11 ফ্রাঙ্ক। তো টোটাল প্রায় ওদের হিসাবে ছিল প্রায় 68-69 ফ্রাঙ্কের মতো, কিন্তু আমি তো ডলার দিছি, তো সেটা হয়ে গেছে প্রায় 75-77 ইউএস ডলারের মতো, 75-77 ইউএস ডলারের মতো। তো এই দেওয়ার পর আমাদেরকে এখানে নিয়ে এসে এই পাহাড়ের উপরে এই গ্রামের ভিতরে আমাদেরকে ছেড়ে দিয়েছে, বলছে এখানে তোমরা ঘুরো ঘাড়ো, বিভিন্ন জায়গায় যাও, কিন্তু কথা হলো সন্ধ্যা 7:30টার আগে আবার কি করবা? সন্ধ্যা 7:30টার আগে আবার এখানে চলে আসবা ভাই। দেখার মতো জায়গা, ওই যে লেখা আছে ওখানে দেখছেন লটারব্রন্ডেন মুরেন লেখা আছে, দেখার মতো জায়গা। আসি 1-1.5 ঘন্টার মতো এখানে, সন্ধ্যাটা মনে এখানে কাটবে। তো গাড়ি রেখে আসছি নিচে অনেক দূরে, তো পায়ে হেঁটে আবার যাইতে হইব। আর সন্ধ্যা হয়ে গেল তো এখানে দেখার মতো তেমন কিছুই নেই। কালকে সকাল আল্লাহর রহমতে আপনাদের একেবারে ভোর রাতে বেরোবো। ভোর রাতে কি সকাল 8টার মধ্যে গাড়ি স্টার্ট দেবো, সকাল 8টার মধ্যে গাড়ি স্টার্ট দিয়া তারপরে এই যে বিভিন্ন ভিলেজ টিলেজ আছে, বিভিন্ন জায়গায় আপনাদেরকে আমি নিয়ে যাব। 4-5টা আরেকটু ঘুরে দেখেই এই সেই মুরেন। আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পাবেন এখানকার অপূর্ব সুন্দর সুন্দর ছবি দেখতে পাবেন গুগলে, এই সেই মুরেন। আমি মার্চ মাসের 18 তারিখে ভিডিওটা করছি, আর আমার সামনে হলো কয়েক ফিট, প্রায় কত 4 ফিট বরফ। আমার সামনে কয় ফিট বরফ? আমার সামনে কমসে কম 4 ফিট বরফ। আর এই হলো রাস্তাঘাট, মানুষ এখানে স্কিং করে, ওই যে ব্যাটা যাইতেছে স্কিংয়ের যন্ত্রপাতি নিয়ে। এটা হলো মুরেনের রেল স্টেশন, এখানে 2-4 হাজার মানুষ বসবাস করে। তো বেশিরভাগই হলো এখানে রেস্টুরেন্ট, আর কিছু লোকজন পার্মানেন্টভাবে এখানে থাকে। এই হলো এখানকার কাহিনী। তো যদি কোনো দিন আসেন তা আপনাদের জজ ভাইয়ের কথা মনে পড়বে, যে আমাদের জজ ভাইয়া দেখাইছিল এগুলো, বুঝছেন, আমাদের জজ ভাই এগুলো দেখাইছিল। মজার ব্যাপার হলো এখানে কিন্তু কোনো গাড়ি আসে না, এখানে কোনো গাড়ি আসে না, এটা হলো পায়ে হাঁটার পথ। তো এখান থেকে এই গাড়ি আসলো কোথেকে আমি যাই না, এটা মানে সরকারি গাড়ি এদিকে। এটা হলো এখানকার সরকারি গাড়ি, সরকারি লোকজন, অফিসিয়াল লোকজন এই ধরনের গাড়ি ব্যবহার করে, কারণ এখানে তো গাড়ি ওঠার মতো কোনো অবস্থায় আমি দেখি না, শুধুমাত্র পায়ে হাঁটার পথ করা, গাড়ির কোনো চিহ্নই নেই, কোনো অবস্থাই নেই এখানে গাড়ির। তো চলেন, এখানে একটা সাইন দেওয়া আছে, লেখা আছে কোন জায়গায় কী আছে, ট্যুরিস্ট ইনফরমেশন, ওদিকে ব্যাংক ম্যাট, তারপরে আর কি লেখা আছে না আছে আমি তার জানি না। তো চলেন ঘুরে গেটা দেখি, এখানে একটা ম্যাপ ট্যাপ দেওয়া আছে। এই পুরো সিটি বলি কেন, এটা একটা আসলে ভিলেজ। এই পুরো ভিলেজে মাউন্টেন উপরে যে ভিলেজটার নাম হলো মোরেন, এখানে অনেক হোটেল রয়েছে। এখানে একটা হোটেলের নাম হলো রেসিডেন্সি ইগের, তারপরে হ্যালেন বেড সোনা, ওই যে লেখা আছে হোটেল ইজার লেখা আছে, এটা এখানে হোটেল ইজার বা ইগার কিছু একটা হবে।
তো এখানে মোটামুটি বেশিরভাগই হোটেল, সারা দুনিয়ার হাজার হাজার টুরিস্টরা এখানে আসে, বুঝছেন, সারা দুনিয়ার হাজার হাজার টুরিস্টরা এখানে আসে। এখানে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবইগুলো হোটেল, যেমন এটাও হোটেল। কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে, যেমন আমি এখন পায়ে হেঁটে উঠছি। তো আপনাদের জর্জ ভাই এখন প্রায় 6000 ফিট উপরে সি লেভেল থেকে, আমি এখন 6000 ফিট উপরে এই মুরেন ভিলেজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে দেখেন ওই যে বরফ, একটু রোদ আছে তো বাইরে, যে কারণে বরফ এখানে গলে বরফের পানিগুলো এই যে এখানে ড্রেনের ভিতর দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। আরেকটা ডিফারেন্ট জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা আমি ইউটিউব ফেসবুকের ভিডিওতে দেখেছিলাম, বাস্তবে কখনো দেখিনি, যে গাড়ির চাকার ভিতরে চেইন লাগানো থাকে, গাড়ির চাকার ভিতরে চেইন লাগানো থাকে। আপনাদেরকে দেখাচ্ছে, দেখছেন এই যে এখানে যারা কিনা ওই যে মাউন্টেনের উপর, স্নোর উপর, বিশেষ করে স্নোর উপর যারা নাকি গাড়ি চালায়, গাড়ির চাকা যাতে স্লিপ না করে এর জন্য দেখছেন গাড়ির চাকার ভিতরে কী করছে, চেইন লাগা রাখছে। এটা আমি লাইফে প্রথম দেখলাম, এটাকে দেখিনি, শুনছি কিন্তু এটা আমি কখনো দেখিনি। আর এই যে ভিলেজে আমি পাহাড়ের উপরে, এখানে মানে গাড়ি চালায় কোথায় যাওয়ার মতো কোনো উপায় নেই, যেহেতু পাহাড়ের অনেক উপরে আপনি। তো যে কারণে কী করেছে, এখানে পুরাটা হলো পায়ে আটার পথ, আর এখানে 2-4টা গাড়ি টাড়ি যা কিছু আছে এরা মানে বিশেষ পদ্ধতিতে ট্রেনে করে এটাকে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে ওই যে ও হোটেলের লোকজন, সরকারি লোকজন আছে, তারা সম্ভবত এগুলো ব্যবহার করে। আমার মেয়েরা স্নো পেয়ে পাগল হয়ে গেছে, আমার মেয়েরা স্নো পেয়ে পাগল হয়েছে। আমি তো আমার বউ বাচ্চা কাছে হারাই ফেলছি, যদিও 2 মাইয়াকে আমি দেখতে পাচ্ছি। আমার বউ কোথায় গেল, শানু কোথায় গেলা? তাই ওর কি স্নো, ওর বাচ্চা আরেকজন কোথায়? এই লরেন, এখানে সেখানে 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 অনেক দূর চলে গেছো। আচ্ছা তুমি স্নোম্যান বানাও, আমি এই সাথে দেখতেছি, ঠিক আছে? তাহলে রান 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 রান, বাবার কাছে আসো। ওই যে দেখেন আমার মেয়ে, আমার মেয়ে কত দূরে চলে গেছে। ও আচ্ছা ওখানে পার্ক দেখছে তো, বুঝছো, ওই যে ওখানেই আছে দোলনা আছে, সুইং সেট আছে। এখানে শুধু আমরাই আছি, আর কেউ নাই। এমন দিনে আসছি এখানে বেড়াইতে লেগে ভাই, মানে আমরা 2-4 জন ছাড়া এই পুরো ভিলেজে কেউই নেই, দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ। তো ভালোই যে বেশি মানুষ থাকলে আর সমস্যাও আছে। Why everything is quiet today? Where is everybody? You speak English? No? They are sleeping. Oh, I see. They are sleeping. আচ্ছা, ওই যে আমার মেয়ে আসতেছে। অর্ডার মা ঠিকঠাক করে ভিডিও টিডিও করে, আমরা ছাড়া কেউ নাই এই ভিলেজে। কি এক অবস্থা, যা আমার কাছে যাও, গেছে পইরা। ভাই এমন এক দিনে আসি, একটা দোকানপাটও খোলা নেই, 2-4 জন মানুষ শুধু আমার মতো আছে। একটু পরপর দেখা যায় পুরা এই ভিলেজের উপর, পুরো এই ভিলেজের মধ্যে, এই মাউন্টেনের এই ভিলেজের উপর, মানে আমরা ছাড়া বলতে গেলে আমি, আমার বউ বাচ্চা কাচ্চা ছাড়া 2-1 জন আছে। সবচেয়ে বড় পর্বত শীর্ষ হলো এই যে এটা আমার সামনে দেখতে পাচ্ছেন। তার একটু সময় করে আসলে আমি ওইটার উপরেও উঠার ব্যবস্থা আছে, আলাদা একটা স্পেশাল ট্রেন আছে, সেটা নিয়ে যায়, কিন্তু কোনো কারণে আমরা সেই ট্রেনটা ধরতে পারিনি কি বা এটা বিকাল 4টার আগে বন্ধ হয়ে যায়, আর আমরা আসছি হলো 4টার পরে, তো যার ফলে আমরা সেখানে যেতে পারিনি। এই হলো সুইজারল্যান্ডের স্নো। তো যাই বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করি, ওদের কিছু ছবি টবি তুলি, পরে আবার কথা হবে।